এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একদম হাউস থেকে শুরু করে পুরো রান্নাঘরটা ক্লিন করে মুছে নিয়েছি। আর এখানে যে থালা বাটি ব্যবহার করেছিলাম, এখানে বোল রয়েছে স্টিলের, সাথে গামলা, এই যে হাতা বা জালি, এখানে সবকিছু ধুয়ে সাবান দিয়ে এইভাবে উপর করে রেখে দিলাম। এইবার আমরা আপনাদেরকে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন এখানে জোহরের আজান হচ্ছে, এই কাপড়গুলো রয়ে গিয়েছে, গোসল করব এখন। ভেবেছিলাম আজকে রান্না বান্না করবো না, একটু আরাম করব, কিন্তু বাজার নিয়ে আসার কারণে আবার সেই আরামটা করা হয়ে উঠলো না। এখানে মুরগির মাংস দিয়ে গতকালকে আলু রান্না করা ছিল। তো ইমন আব্বু যেহেতু ব্রয়লার মুরগিটা খাবে না, তাই ওর জন্যে মসুরের ডাল পাতলা করে রান্না করেছি। কয়েকদিন আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ঘ্যানগিনি মাছ বা ওই টাইপের কিছু, ওই টাইপের মাছ, তো সেটা ভাজা করে এখানে কড়াইতে রেখে দিয়েছি। সাথে তো ভাত রান্না করেছি। আর এখানে ভাতের প্লেট, পানির জগ, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। চামচটা এনে রাখবো, যার যার ভাত ওরা বেড়ে খাবে। গোসলের আগে আমি আমাদের বিছানাটা বা বেডটা একটু ঝেড়ে দিচ্ছি। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু এতটাই গরম যে বলার বাকি নেই। এই যে আবার রোদও দেখা যাচ্ছে, এরকম কিছু সময় পর বৃষ্টি হয়, কিছু সময় পর আবার দেখা যায় রোদ। এতে করে কিন্তু গরমের তাপমাত্রাটা বেশি বেড়ে যায়। বলার আর কিছু নেই, সবকিছু আল্লাহর হুকুম। আর আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন কিন্তু 5 থেকে 5 দিন মতো হয়ে গিয়েছে, ঠিক আমার মনে নেই, নেট কানেকশন সারা দেশে বিচ্ছিন্ন। আমার ভিডিওগুলি সব জমে আছে। তারপরও সারা দেশের তো অবনতি, এটা অবশ্যই। সাথে কিন্তু কি বলবো, দেশে কি বলবো, আমি একটু হ্যাপি আছি এই জন্যে যে আমি আমার জমা ভিডিওগুলি সব নিশ্চিত আর রিল্যাক্স হয়ে এডিট করতে পেরেছি। আমার ইনানের হাত থেকে মোবাইলটা নিয়ে ও নিয়ে বসে থাকে, কিছু সময় পর পর গেম খেলবে, কিছু সময় পর পর ওর কাছ থেকে এনে আমি আবার ভিডিও করি, আবার এডিট করি। এই হচ্ছে অবস্থা। তার জন্যই মোটামুটি নেট কানেকশনটা নেই দেখে কিন্তু আমি অনেক হ্যাপি। কারণ নেট কানেকশন থাকলে ও কিন্তু গেম খেলা শুরু করতো। যদিও ফ্রি ফায়ার অ্যাপ বা ও গেম খেলার জন্য যে সকল অ্যাপ নিয়েছিল, সব নেট যে চলে যাবে সেটা আমার জানা ছিল না, আমি ডিলিট করে দিয়েছিলাম। যে অবস্থা, এখন আমি শাওয়ারে যাব, তারপর কাপড় কাচবো। আর এখান থেকে আমি আমার ভিডিওটা করছি, শেষ করছি। আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি মোবাইলটা বেডরুম ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর বন্ধ করে দিয়েছি। এরপরে আবারও আমি সন্ধ্যের পরে আমার মোবাইল ক্যামেরাটা অন করেছি। গত ভিডিওতে দেখেছেন 10 থেকে 12 দিনের মতো টুকটাক বাজার করে নিয়ে এসেছে। আর সেখান থেকে এই যে ডিম দেখতে পাচ্ছেন, ডিমটা বাজারে রয়ে গিয়েছিল, যেটা নিয়ে এসেছে। তো সেদিনকার ভিডিওটা আমি 2 ভাগে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সরাসরি ভয়েস ওভারটা করা তেমন একটা ভিডিওতে হয় না, কারণ এতে করে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো আজকে আমার কিছুটা সরাসরি ভয়েস ওভার করা ভিডিও ছিল, সেটাও ভাবলাম এডিট করে দিয়ে। গত ভিডিও আমি যেখান থেকে শেষ করেছি তারপরে থেকে শুরু করেছি, মানে পরের দিন থেকে। আর নেট কানেকশানের কথা তো বলার কিছুই নেই, জমে রয়েছে অনেকগুলি ভিডিও। এখনও কিন্তু নেট আমাদের বাসায় সারা দিন ছিল না, প্রায় 8 দিন পরের কথা বলছি। যখন 6 দিন পরে নেট আমাদের বাসায় আসে তখনও কিন্তু দেখা যেত 30 মিনিট থাকলে হয়তো বা আরও 3 থেকে 4 ঘন্টা নেট থাকতো না। ইউটিউব, ফেসবুক এগুলো কিছুই চালাতে পারতাম না, এরকম একটা অবস্থা। তো ভাবলাম ডিমগুলো একটু প্রথমে ভিজিয়ে রেখেছি ক্র্যাট সহ, এরপর একটু ডলে ডলে ঘষে ঘষে ধুয়ে রাখছি। এতে করে অনেক সময় আমরা ডিম ব্যবহারের সময় ডিমের খোসাটা ভেঙে ডিমের মধ্যে বাটিতে পড়ে, আর ডিমগুলি কিন্তু অনেক নোংরা ময়লা থাকে। তো এভাবে পানি ঝরিয়ে রেখে দেব, এরপর আমি ফ্রিজিং করব। তো আসলে আমরা হচ্ছি শ্রেষ্ঠ জীব। প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমার আপনার প্রতিটা মানুষেরই কিন্তু হিসাব নেবে, এটা কিন্তু অবশ্যই। অবিশ্বাসের কিছুই নেই। যারা মুসলমান হাদিস সম্পর্কে টুকটাক বক্তাদের মুখ থেকে শোনেন তারা তো অবশ্যই জানেন, আমিও কিন্তু তার কোনো ব্যতিক্রম না। আমার কাছ থেকেও কিন্তু যে আল্লাহ হিসাব নেবে না এমন না। তারপরও জানা মতে কখনো কারো কোনোদিন ক্ষতি করার চেষ্টা করিনি ভালো ছাড়া। যদি আমার একটা উপদেশ বা ভালো কোনো কিছুতে কারো উপকার হয়, সেক্ষেত্রে যেমন সেই উপকারের মাধ্যমে সারা জীবন আমার ভালো বা মঙ্গল সোয়াব বয়ে আসবে, তেমন আমার একটা খারাপ ইন্ধনের কারণে বা উস্কানি যে কোনো কিছুর কারণে কিন্তু
যে খারাপিটা বা গুণাটা আমার ব্যবহার বা আমার বুদ্ধির দ্বারা হবে, তার কিন্তু ভাগিদারও আমি হব। এটাই কিন্তু স্বাভাবিক। পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের পরপারে হিসাব নিবে, এটা অবশ্যই সত্যি। আমরা যারা মুসলমান আছি তারা তো অবশ্যই জানি। তো আসলে কিছু কিছু মানুষের কিছু কিছু ব্যবহারের কারণে এসব কথা বলা, অন্যথায় বলতাম না। আর যেহেতু আমার চ্যানেলে আমি নিজেই রাজা নিজেই বাদশাহ, আর ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে নিজের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, তাই আমি আমার কষ্ট বা মান অপমান ভালো মন্দ যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কিছু কিছু মানুষ আপনার পরিবার পরিবেশে আশেপাশে থাকবে, যেগুলা আপনার সাথে আপনি যদি তাদের জন্য নাক গলা পর্যন্ত চুবিয়ে দেন, কিন্তু কিছু সময় পরে দেখবেন তারা পোল্টি মারতে আপনার সাথে একটা সেকেন্ডও কিন্তু এরা কিন্তু সময় নেবে না। একটা সময় যখন আপনি রুখে দাঁড়াবেন, এরা তখন কিন্তু গতকাল বা আগে আপনার সাথে কি করেছে কিভাবে করেছে সেভাবে না, ভিন্নভাবে আপনার সাথে পদ্ধতিটা অবলম্বন করবে। আপনার গতকালকে ছিল, আজকের দিনটা তো আপনার থাকবে না বা আমার থাকবে না, তাই সে পোলট্রিটা ভিন্ন করে। আসলে এইসব বিষয় আল্লাহ পাক যে কোন দিক দিয়ে কাকে কিভাবে ভোগান্তির মধ্যে ভোগায় কেউ বলতে পারে না। আমি চাইলেও কিন্তু সব কিছু যতটা সম্ভব বলতে পারি, সব কিছু কিন্তু বলতে পারি না। এত কিছুর পরেও কিছু কিছু মানুষ আছে যেগুলো কিন্তু সেকেন্ডের মধ্যে পোল্ট্রি মারতে এদের সময় লাগে না। আসলে আমি আল্লাহর গুনাহগার, বান্দার গুনাহগার না, তাই কারো ক্ষতি কখনো জানা মতে করেছি সেটা আমার জানা নেই। তারপরেও যদি অজান্তে আমার দ্বারা কারো অপকার হয়ে থাকে, সেজন্য আমি আল্লাহর কাছে সবসময় তওবা করি। তো এই হচ্ছে অবস্থা। আসলে কষ্ট থেকে এই কথাগুলা বলা। তো আমি ছোট আকারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এরপরেও কিন্তু লং হয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাক কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যাপারে হিসাব নেবে। আল্লাহ পাক কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। তো কথা বলতে বলতে আমি অনেক কাজ করেছি। শুরুতে দেখেছেন আমি বেডরুম ঝাড়ু দিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি, ডিমগুলো ধুয়ে নিয়েছি। এরপরে আমি এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি পেস্ট্রি বানাচ্ছি, ফ্রিজিং করব। তো এই রেসিপিটা আমি রান্না চ্যানেলের জন্য রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো যারা এই চরিত্রের মানুষ আমার ভিডিওগুলি তারা হয়তো বা স্কিপ করবেন। আর আমার কাজকর্মগুলি যেসব বোনেদের কিছুটা হলেও উপকার আসে, আর উপকার করার মতো কিছু যদি শেয়ার করে থাকি, কিছুটা যদি উপকারে আপনাদের হয়, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। তো এই হচ্ছে অবস্থা। সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।